চলো ফাইনালি সামনের ক্যামেরাটা সেট আপ করার ব্যবস্থাটা করলাম। গাড়িটা স্টার্ট করে নিই, বেরোচ্ছে এখন বাড়ি থেকে। বাবা, গাড়ির সাউন্ডটা কিন্তু সেই হচ্ছে এবারে। এই কয়েকদিনে বাইকটা ঠিকঠাক বেরই করা হচ্ছে না, বুঝলে? এটা হচ্ছে আসল বিষয়। দেখা যাচ্ছে না, একদম ক্লিয়ার। তেল আছে তিনটে গেলে তেল আছে। আর এই বাইক কি বলতো, এই বাইকটা হেলমেট ছাড়া চালানোটা বিশাল কষ্টকর। তার একটাই কারণ হচ্ছে গিয়ে বিশাল হাওয়া লাগে গায়ে, এই একটা গিয়ে বিষয়। আর সামনে আমার ক্যামেরা স্ট্যান্ডটা কেমন লাগছে বলো? একদম পারফেক্ট মনে হচ্ছে। এই ফার্স্ট টাইম জাস্ট ট্রাই করছি আর কি। একটা এরপরে তো আবার ট্যুরে যাবো আমরা, তো আবার গেট পড়লো নাকি। চলো গেটে এসে দাঁড়াচ্ছি। আবার ফুটেজটা সামনে নিয়ে নিলাম ফোনটা, মানে ক্যামেরাটা। এটার কারণ হচ্ছে রাস্তাটা আমাদের সাথে একটু শেয়ার করছি। আমাদের 24 নম্বর গেটের পরে যে রাস্তাটা আছে, এটা প্রায় 8-10 বছর ধরে এই রকমের পজিশনেই আছে। মানে কী যে অবস্থা, আর বৃষ্টির জন্য এই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। কবে সরকার এইটার কাজটা ধরবে কে জানে, ধরবে তো অবশ্যই। চলো এবার কিন্তু একদম ঠিক আছে, ক্যামেরাটা ফিট করে নিলাম। সামনের ফ্রন্টে যে এটা আছে, যদি কোনো প্রবলেম হয় তো এখনই হবে, নাহলে ব্লক করার সময় কোনো প্রবলেম হবে বা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি তখন তো আর এগুলো ঠিকঠাক করা সম্ভব থাকবে না। কোনো ভুল ত্রুটি থাকলে এখনই সেগুলো শুধরে নিতে পারবো। তো চলো, এবং ফুটেজটা কেমন লাগছে। আগে যেটা বলছিলাম, ক্যামেরার মাউন্টটা একটু উপরে উঠে গেছে এখন বর্তমানে, ঠিক আছে? তো এর জন্য হয়তো বা আর একটু সুবিধা হয়ে গেছে। আগে ব্লগিং করার সময় কি হয়তো, নিজের ফুটেজটা দেখতে পেতাম না। মানে নিজের ফুটেজ বলতে, ক্যামেরাটা এখানে লাগানো ছিল তো নিচে ছিল, যার কারণে পিছনে যে ডিসপ্লেটা কী পজিশনে আমার ক্যামেরাটা মানে ভিউটা নিচ্ছে, সেইটা আমি বুঝতে পারতাম না, আন্দাজে নিতাম। আর যেহেতু ডিজিআই ক্যামেরা এগুলো সব ওয়াইড অ্যাঙ্গেলেই থাকে, তো একটু আমার কাছে মনে হয়েছে এডিটিংয়ের সময় একটু বেঁকানো থাকে, একটু এদিকে থাকে ওদিকে থাকে। তো ওই ভুলটাই জাস্ট শুধরানোর চেষ্টা করছি। আর যেহেতু নতুন ব্লগ করছি, যার জন্য কি হচ্ছে, একটু প্রবলেম আসতে আসে, আর সেটাই সলভ করার চেষ্টা করছি। আর বাদবাকি বাইক নেওয়ার পর থেকে সব কিছুই সব ঠিকঠাকই আছে। আর মাঝখানে একটা জিনিস তুমি ফলো করেছো তোমরা, এইখানে যখন ক্যামেরাটা আমি লাগাইছিলাম এর আগে, তখন আমার বাইকের কালারটা দেখতে পেয়েছে, এখানে একটু র্যাপিং করা হয়েছে। জাস্ট মাঝখান থেকে যেখানে ব্ল্যাকটা থাকে এই রেডের পাশে ট্যাঙ্কির এখানে, তো এইটা একটা র্যাপিং করা এনেছি ভালো একটা স্টিকার দিয়ে। আর বেশি একটা খরচা যায় নাই, বিশ্বাস করবেন 100 টাকার মতন খরচা গেছে, নিজেই লাগিয়ে নিয়েছি। আর এগুলো তোলাও যায়, একটু খারাপ হয়ে যাবে তুলে নেব, অসুবিধা নাই। আর যেহেতু আমাদের মোবাইলের কাজ, মোবাইলের মার্কেটেই এই সমস্ত র্যাপিং পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু ভালো লাগছে, দূর থেকে খুব ভালো লাগছে। আর সামনে আসলে একটু 19-20 হচ্ছে, কারণ এর আগে তো কখনও লাগানো হয়নি। পরেরগুলো যখন স্টিকারগুলো লাগাবো অনেকটা ঠিকঠাক মতনই লাগাতে পারবো। চলো, আর গরম সেই পড়ছে, হেলমেটের মধ্যে পুরো গরম লাগছে, ঠিক আছে? আর আরেকটা বিষয়, এই যে মোবাইল যেখানে আমার ক্যামেরাটা সেট করা হয় মোবাইল মাউন্ট, তো এটার উপরে একটা রিস্ক ছিল, এখানেও একটু মডিফিকেশন করছি। যেহেতু আমার এটা আঠা দিয়ে লাগানো না, এটা পুরোটা একটা নাট দিয়ে লাগানো, মানে নাটের উপরে ক্যামেরাটা দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? তো বলা যায় না
আঠা দিয়ে লাগালে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, হঠাৎ করে পড়ে যেতে পারে একটা টাইমে। কিন্তু নাট দিয়ে দুপাশে ফুটো করে হেলমেটের মধ্যে তারপরে এটা লাগানো হয়েছে। তো এখান থেকে মোটামুটি কনফিডেন্স আছে আমার যে আর ভাঙবে না। কিন্তু এই দিকটা কী হবে জানি না, প্লাস্টিক যেহেতু ভাঙতেও পারে না ভাঙতে পারে। আর ম্যাক্সিমাম ব্লগাররা তো এইগুলোই ইউজ করে, তো বেটার, অসুবিধা হচ্ছে না। আর পুরুলিয়া রাইডের সময়ও এগুলো নিয়ে গেছিলাম, মানে এই প্লাস্টিকের মাউন্ট নিয়ে গেছিলাম। মেটালের পাওয়া যায় কি না জানি না, অনলাইনে তো খুঁজে পাইনি এখন পর্যন্ত, পেলে তো আমি এটা লাগাতে পারতাম। তো যাই হোক, এবার ওটা গাড়ির টানে এবং কেমন লাগছে বলো। কি খবর তোমার? তুমি লাল পরে আইছো, গরমের গেঞ্জি পরে।
আমি জানতাম তো, আমি জানতাম তো তোমার চোখ থেকে হানি বেরোয় যাবে। চলো এবার একটু গরম জায়গায় আসি, ভাবলাম একটু চা খেতে। এই জায়গায় চা এখনও বানাচ্ছে, দেরি করে কী লাভ। তো যাই হোক, পরের সপ্তাহে বুধবার আমরা বকখালির জন্য বেরিয়ে যাব। পরের ব্লগটা এরকমেরই হবে, জাস্ট ভোরবেলা বেরিয়ে যাব। তুমি যে আমার একটা ভিডিও পাঠাইছিলে না, যে ভোর 5টার সময় উঠে বাইক চালাই, দেখো তুমি আমরা ভোর 5টার সময় বাইক চালাই যাই, সে অন্য রকমের অনুভূতি। ভোরবেলা ঘুম থেকে উঠেই বাইক চালানো, যে সেটা কী বলবো তোমায়, অন্য রকমের ব্যাপার স্যাপার, বুঝলে। আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। ভয় নাই, এখন আর জোরে চালাবো না, এখন আস্তে আস্তেই চালাবো, ঠিক আছে। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত, জানো তো, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। আর আমার ভিউ কিন্তু সেই আসতে আছে, ভিউ ক্যামেরা দেখো, আমি নাড়াচ্ছি হেলমেট।